আমাদের ওলামায়ে কেরাম সব যুগে সকল ওলামায়ে কেরাম একমত, ইসলামের দুটো মূল উৎস জ্ঞানের এবং দ্বীনের, সেটা হলো আল কোরআন এবং আস-সুন্নাহ। আল কোরআন এবং আস-সুন্নাহ। আল কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে অবতারিত ওয়াহি, আস-সুন্নাহও আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। পার্থক্য শুধু আল কোরআন হলো কালামুল্লাহ আর আস-সুন্নাহ হলো যেই ওয়াহিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় অথবা তার কাজের মাধ্যমে প্রকাশ করেছে, ব্যাস, আর কোনো পার্থক্য নেই। কোরআন দ্বারা ফরজ ওয়াজিব সব কিছু সাব্যস্ত হয়, সমস্ত হুকুম সাব্যস্ত হয়, হারাম সাব্যস্ত হয়, মাকরুহ সাব্যস্ত হয়, মুবাহ সাব্যস্ত হয়। ঠিক হাদিস দ্বারাও ফরজ ওয়াজিব মাকরুহ মুবাহ হারাম সব কিছু সাব্যস্ত হয়। সম্মানিত উপস্থিতি, একটু যদি বেশি সময় লাগে আপনাদের কাছে একটু চেয়ে নিচ্ছি, কারণ মসজিদ নিয়ে আমি বলেছিলাম যে কিছু আলোচনা করব। কোরআনের সাথে মসজিদের খুব রিলেশন আছে, কারণ মসজিদের মধ্যেই কোরআন পড়ার সবচেয়ে সুন্দর পরিবেশ। হালাকাতুল কোরআন, কোরআনের হালাকা। আপনারা যারা হজে ওমরায় যাবেন দেখবেন যে মসজিদে নববী এবং মসজিদুল হারামের মধ্যে শত শত কোরআনের হালাকা। কালকেও একজন ভাই আমাকে বললেন এই রমজানে উনি মক্কায় গেলেন এবং দেখলেন যে হালাকা হচ্ছে। বললেন যে আমি একটু শিখতে চাই, একটু শোনাতে চাই। সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন করে তাকে সদস্য হিসাবে গ্রহণ করে বললেন তুমি এখন থেকে প্রতিদিন যতদিন থাকতে পারো এখানে বসবা। কি সহজ, কি সহজ, চিন্তা করছেন? আমাদের এখানে খুব কঠিন, আমরা সহজে কাউকে ভর্তি করতে চাই না, সহজে মানুষকে সুযোগ সুবিধা করে দিতে চাচ্ছি না। আল্লাহ তাআলা আসলে আমাদেরকে তিনি কোরআন সহজ করে দিয়েছেন, এজন্যই বলছেন যে তোমরাও সহজ করে দাও, আমার পক্ষ থেকেও সহজ, তোমরাও সহজ করে দাও, তাহলে পুরো দেশের মানুষ কোরআন সুন্দর করে শিখতে পারবে। জন্য বলছে কোরআনের সাথে মসজিদের একটা নিগুড় সম্পর্ক আছে। পৃথিবীর প্রায় সব মসজিদে তাহফিজের হালাকা আছে, মক্তব আছে, সেখানে মানুষ শিশুরাও যেমন কোরআন শেখে, কিশোররাও শেখে এবং বয়স্করাও শেখে। কিন্তু আজকে আমাদের মসজিদগুলো বহু ক্ষেত্রে বিরাট হতে চলেছে। মসজিদগুলোতে সালাত ছাড়া আর কিছুই হয় না, কিন্তু আল্লাহ তাআলা মসজিদগুলোতে অনেক কিছু করার অনুমতি দিয়েছেন। আল্লাহর সাউত, আযান, আল্লাহর জিকির এই মসজিদগুলোতে যাতে পঠিত হয়, যাতে শিক্ষা দেওয়া হয়, সেই নির্দেশনাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এজন্য মসজিদ ভিত্তিক যে কাজগুলো আমাদের দরকার, আমি একটু সংক্ষেপ করব, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। প্রথমত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখি তার শিক্ষা কার্যক্রম সবগুলো মসজিদ থেকে পরিচালিত হতো। তখন আলাদা কি কোনো মাদ্রাসা ছিল? আলাদা কোনো বিশ্ববিদ্যালয় ছিল? দেখেন আজকের বিশ্ববিদ্যালয়গুলো অনেক ডক্টরেট বের করে, ইসলামিক স্টাডিজে ডক্টরেট, তাফসিরে ডক্টরেট। বলুন তো ইবনে আব্বাসের চাইতে কোন ডক্টর বড়? বলেন তো। ইমাম তবারির চাইতে, ইমাম তবারি তো আরও অনেক পরে এসছেন, তাই না? তার চাইতে কোন ডক্টর বড় আছে? ইমাম ইবনে কাসিরের চাইতে কোন ডক্টর বড় আছে? নাই। ইনারা কি ডক্টরেট নিয়েছিলেন? আজকের ডক্টরেট তারা নেননি। আজকের ডক্টরেটে মানুষ যা শেখে তার থেকে বেশি তারা শিখেছিলেন এবং শিখিয়েছিলেন।